ভয়াবহ নদী ভাঙনের কবলে ভোলার মেঘনা তেঁতুলিয়ার তীরবর্তী এলাকা। নদীতে বিলীন ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা, সবকিছু হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সদর উপজেলার শিবপুর, রাজাপুর ইউনিয়নের বেশ কিছু এলাকা। একইভাবে তজুমউদ্দিন, তুলাতলী, ইলিশা ও রাজাপুর সহ বিভিন্ন এলাকায় নির্মিত সিসি ব্লকের বড় অংশ ধসে গেছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও কাজে আসছে না তেমন। নদী অনেক জায়গায় ব্লক ডাইবা আমাদের অনেক রিস্ক হয়ে গেছে, আর যেখানে ব্লক নাই সেখানে তো অবস্থা আরো খারাপ। যেই জায়গা ঘাটটা এই জায়গায় ব্লকের দশের কারণে ওই যে ব্লক ভাঙ্গা ভিতরে ঢুকতে আছে আর পল্টন দূরে থাকতেছে, এর জন্য পল্টন সেট করতে পারতেছে না। আমাদের বাড়িও একদম নদীর কাছে, এখন সব ডাইবা গেছে। মনে করেন যদি এই দুলিয়াতে কাজ না করে তাহলে মনে করেন বাড়িঘর সব বিলীন হয়ে যাবে। জেলার প্রায় ৩৩৪ কিলোমিটার জুড়ে নদীর তীর, এর মধ্যে ৪০টি পয়েন্টে অন্তত ১১০ কিলোমিটার এলাকা ভাঙন প্রবণ, অথচ নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় মাত্র ৪২ কিলোমিটার অংশ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এতে বিশাল এলাকা রয়েছে ভাঙনের ঝুঁকিতে। আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের অসংখ্য মানুষ। নদী বাড়ি বয়ে থাকি সবসময়, হরেক সময় বয়ে থেকে ঘুরে যাই, কি করবেন, কোনো কাজকর্ম আছে নেই। যদি সরকারিরা কোনো ব্যবস্থা না করে তাহলে আমরা পাবলিক থাকার মতো স্থান নাই, ভোলাবাসীর খুবই অবনতি হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভোলাকে নদী ভাঙনের কবল থেকে রক্ষায় প্রায় ১,০০০ কোটি টাকার ২টি প্রকল্পের কাজ চলমান। প্রক্রিয়াধীন আছে আরও একটি বড় প্রকল্পগুলোর কাজ শেষ হলে ভাঙন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। সিসি ব্লক ভাঙনের যে ঘটনা, এটা ডিজাইনটা এভাবে করা যে সিসি ব্লকগুলো একা একা ভেঙেই স্লোপ বিল্ড আপ হবে এবং নদীর তীর সংরক্ষণ কাজটা বাস্তবায়ন করবে। ৪ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজ, ৬ কিলোমিটার বাঁধ পুনর্বাসন কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পটি প্রাকৃত ব্যয় প্রায় ৬৮৬ কোটি টাকা। প্রকল্পের অনুমোদন হলে ব্লকের কাজ বাস্তবায়ন করে ভাঙনকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা যাবে বলে আমরা আশা রাখি। স্বাধীনতার পর গত ৫৪ বছরে জেলার ২৫৬ বর্গ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এখনও প্রতি বছর ভাঙনের কবলে হারিয়ে যাচ্ছে গড়ে ১ থেকে ২ বর্গ কিলোমিটার। ওয়ান ন্যাশনাল ডেস্ক।